গাইস, এক্সেলে যদি কোনো কিছু সাম বার করতে হয় সেটা কি করে করতে হয় এটা আপনারা সকলেই জানেন। যেরকম আমরা এখানে ধরুন কোয়ান্টিটি সাম বার করেছি, এখানে যদি আমি দেখাই তাহলে দেখুন এই সাম ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা সাম বার করেছি। বাট আমরা যদি কোনো কন্ডিশনের উপর বেস করে সাম বার করতে চাই, যেরকম আমরা এখানে কোয়ান্টিটি সাম বার করতে চাই কিন্তু আইটেম নেমের উপর বেস করে, অর্থাৎ যে আইটেম নেম আমি দেবো তার উপর বেস করে এখানে কতগুলি কোয়ান্টিটি তার টোটাল সামটাই আমাকে এখানটায় দেখিয়ে দেবে। যেরকম এখানে যে আমার এখানে আইটেমস নেমগুলি আছে, এখানে আমি চাইছি যে যেটা মাউস আছে, অর্থাৎ যতগুলি মাউস আছে মাউসের যে কোয়ান্টিটি আছে, ধরুন এখানে মাউস আছে, এখানে মাউস আছে, এখানে মাউস আছে, এখানে মাউস আছে, এই মাউসের যে টোটাল কোয়ান্টিটি কত আছে সেটা সাম আমি এখানে ব্যবহার করব। এটার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করতে পারি সেটাকে বলা হয় ডিসাম ফর্মুলা। খুবই মজার ফর্মুলা এটি, সেই ফর্মুলাটি হলো ডিসাম ফর্মুলা। প্রথমে আমরা এখানে কোয়ান্টিটির তলায় লিখে নিলাম ইকুয়াল টু ডি সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে বলতে হবে প্রথমে ডেটাবেস। ডেটাবেস বলতে আমি কোন জায়গা থেকে সামটিকে বার করবো, অর্থাৎ যে ডেটার উপর বেস করে আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে দিয়ে দিলাম কমা। এবার আমাকে এখানে বলতে হবে ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডের সাম আমি বার করতে চাইছি। আমরা যেহেতু এখানে কোয়ান্টিটি ফিল্ডের সাম বার করবো তার জন্য আমরা জাস্ট এখানে কোয়ান্টিটি যে হেডিংটি আছে সেটিতে ক্লিক করে দিলাম কমা। এবার আমাকে বলতে হবে ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কন্ডিশনের উপর বেস করে আমি সাম বার করতে চাই। আমরা যে কন্ডিশনের উপর বেস করে সাম বার করতে চাই সেটা হলো এখানে আইটেম নামের উপর বেস করে। তার জন্য আমরা এখান থেকে কি করলাম, আইটেম নেম এখানে যে হেডিংটি আছে এটিকে সহকারে আমরা নিচের এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে কোয়ান্টিটি চলে এলো, কিন্তু এখানে টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে। আমরা যদি এখানে আইটেম নেম টাইপ করি, ধরুন আমি এখানে মাউসে দেখতে চাই, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম মাউস, লিখে আমি এন্টার দিলাম। তাহলে মাউসের যে টোটাল কোয়ান্টিটি সেটি কত আছে দেখিয়ে দিল। দেখে নিন একবার, এখানে মাউস এখানে কোয়ান্টিটি আছে 2, এখানে 2 2 2 4, এখানে আছে 5 5 4 9, আর এখানে আছে 9 3 9 আর 3 12। আমরা যদি আবার এখানটায় লিখে দিই কিবোর্ড, তাহলে কিবোর্ডের কোয়ান্টিটি কত আছে 11, সেটি এখানটায় শো করে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা ব্যবহার করতে পারি ডিসাম ফর্মুলা। এবার আমরা যদি 2 বা তার অধিক কন্ডিশনের উপর বেস করে ডিসাম ফর্মুলাটি ব্যবহার করতে চাই সেটি কিভাবে করবে একবার দেখে নিন। এখানে আমরা দুটো কন্ডিশন চেক করবো, একটা হলো এখানে দেখুন আইটেম এখানে আছে আর কোম্পানি। এই দুটো কন্ডিশনের উপর বেস করে আমরা কোয়ান্টিটিটি চেক করব। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ডিসাম ফার্স্ট ব্র্যাকেট। একইভাবে এখানে আমাকে বলতে হবে ডেটাবেস। ডেটাবেস বলতে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম কমা। এবার বলতে হবে ফিল্ড। ফিল্ড বলতে আমরা যেহেতু কোয়ান্টিটি করবো আগের মতন এখানে কোয়ান্টিটি হেডিংটাকে সিলেক্ট করে দিলাম কমা। এবার আমাকে বলতে হবে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া যেহেতু আমরা আইটেম আর কোম্পানি দুটোর উপর বেস করে করবো তার জন্য আমরা কি করলাম, এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে আইটেম মাউস আর কোম্পানি এবিসি এখানে টোটাল কোয়ান্টিটি চলে আসছে 7। আমরা দেখে নিই এখানে একবার, আইটেম মাউস এখানে আছে 2টি, আর এখানে আইটেম মাউস এখানে আছে এবিসি কোম্পানি 5টি, 5 আর 2 7টি এখানে চলে আসলো। আমরা যদি এখানে কোম্পানির জায়গায় এবিসির জায়গায় আমরা এখানটা লিখে দিই XYZ, তাহলে দেখুন এখানে মাউস XYZ এ আছে 5টি। দেখুন এখানে দেখে নিন মাউস XYZ এখানে 2টি আর XYZ এখানে 3টি, তাহলে টোটাল আছে 5টি। আমরা যদি মাউসের জায়গায় এখানটা লিখে দিই কিবোর্ড, তাহলে দেখুন কিবোর্ড XYZ কোয়ান্টিটিতে আছে টোটাল 7টি। এবার আমরা ব্যবহার করব টি অ্যাভারেজ ফর্মুলা। আগে দুটি আমরা দেখে নিলাম ডিসাম ফর্মুলা সিঙ্গেল কন্ডিশন এবং মাল্টিপল কন্ডিশনের উপর কি করে ব্যবহার করা যায়। একইভাবে আমরা ডি অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করতে পারি। আমরা এখানে ডি অ্যাভারেজ ফর্মুলাটি ব্যবহার করছি মাল্টিপল কন্ডিশনের উপরে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টি অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে এখানে একইভাবে ডেটাবেস বলতে হবে, আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। এবার আসে ফিল্ড। আমরা কোন ফিল্ডের অ্যাভারেজ বার করতে চাইছি, আমরা যে ফিল্ডের অ্যাভারেজ বার করতে চাইছি কমা দিয়ে আমরা সেটি বলে দিলাম। এখানে যেরকম আমরা বার করতে চাইছি অ্যামাউন্টের অ্যাভারেজ, তার জন্য আমরা অ্যামাউন্ট হেডিংটিকে সিলেক্ট করে দিলাম কমা। এবার আমাকে বলতে হবে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে আমরা এখানে দুটিকে একসঙ্গে সিলেক্ট করে দিলাম মাল্টিপল কন্ডিশনের জন্য, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে ডি অ্যাভারেজ ফর্মুলা এবিসি কোম্পানিতে মাউসের আইটেম এবিসি কোম্পানিতে অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে 670। আমরা যদি এখানটা এটাকে এবিসিটাকে এখানটা করে দিই XYZ লিখে এন্টার দিই, তাহলে দেখুন XYZ কোম্পানিতে অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে 410। এবার আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ডিকাউন্ট ফর্মুলা। ডিকাউন্ট ফর্মুলা কি, টোটাল আমার কতগুলো রেকর্ডস আছে, অর্থাৎ আমার কন্ডিশনের উপর বেস করে সেই কন্ডিশনের টোটাল কতগুলো রেকর্ডস আছে সেটা আমাকে শো করে দেবে। ডিকাউন্ট ফর্মুলা আমরা দুটি ভাবে ব্যবহার করতে পারি, একটা ডিকাউন্ট, একটা ডিকাউন্টে। আমরা যদি কোনো নিউমেরিক ফিল্ডের উপর কাউন্টিং করতে চাই রেকর্ডস, তার জন্য আমরা ব্যবহার করতে পারি ডিকাউন্ট। আর আমরা যদি এরকম কোনো ফিল্ডের উপর করতে চাই যেখানে অ্যালফাবেট নাম্বারস অর্থাৎ নিউমেরিক্স মিক্সড আছে, যেরকম এটিতে আছে ধরুন অ্যালফাবেটস আছে, তার উপর যদি করতে চাই তার জন্য আমরা ব্যবহার করতে পারি ডিকাউন্ট এ। তাহলে আমরা এখানটা ব্যবহার করলাম ইকুয়াল টু ডিকাউন্ট ফার্স্ট ব্র্যাকেট
একইভাবে আমাকে প্রথমে এখানে ডেটাবেসটি বলতে হবে, আমরা এখানে ডেটাবেসটি বলে দিলাম, কমা এবার এখান থেকে ফিল্ড বলতে হবে, আমরা কোন ফিল্ডের বার করতে চাই, মনে করা যায় কোয়ান্টিটি, তাহলে এখানে কোয়ান্টিটির উপরে হেডিংটাকে সিলেক্ট করে দিলাম, কমা এবার আমাকে বলতে হবে ক্রাইটেরিয়া, আমরা এখান থেকে চেপে রেখে এই দুটি জায়গাকে সিলেক্ট করে দিলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখাচ্ছে মাউস এবিসি কোম্পানিতে টোটাল দুটি রেকর্ড আছে, দেখুন মাউস এবিসি কোম্পানি এটি একটি রেকর্ড, আবার এখান থেকে দেখুন মাউস এবিসি কোম্পানি এটি একটি রেকর্ড। আমরা যদি এখান থেকে এটা করে দিই XYZ, তাহলে দেখুন XYZ এও দুটি রেকর্ড আছে। আমরা যদি এখান থেকে লিখে দিই কিবোর্ড, তাহলে কিবোর্ড XYZ এ আছে দেখুন দুটি রেকর্ড, আর যদি এখানটা লিখে দিই ABC, তাহলে কিবোর্ড ABC তে আছে একটি রেকর্ড। এক্সেল আমরা যদি এরকম কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম এটিও বার করতে চাই, তাহলে ডিসাম বা ডি অ্যাভারেজ ফর্মুলার মতন আমরা এখানেও দুটো ফর্মুলা ব্যবহার করতে পারি, ম্যাক্সিমামের জন্য ডিম্যাক্স ফর্মুলা আর মিনিমামের জন্য ডিমিন ফর্মুলা। তাহলে আমরা যদি এখানে ম্যাক্সিমাম প্রাইসটি বার করতে চাই, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ডিম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, এবার একইভাবে এখানে ডেটাবেসটি বলতে হবে, আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা এখান থেকে ফিল্ড বলতে হবে, আমরা যেহেতু প্রাইসের উপর বার করবো তাই জন্য এখানে প্রাইস হেডিংটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার আমাকে বলতে হবে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বলতে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আইটেম মাউস আর কোম্পানি XYZ তার যে ম্যাক্সিমাম প্রাইস সেটি বার করে দেবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে মাউস XYZ এর ম্যাক্সিমাম প্রাইস হলো 180, দেখুন এখানে মাউস এখানে আছে XYZ এর আছে 140, আর এখান থেকে দেখুন মাউস XYZ এটা আছে হলো 180। আমরা যদি এখান থেকে মাউস এখান থেকে লিখে দিই, আমরা যদি ABC লিখে এন্টার দিই, তাহলে ওটা চলে আসে এখানে ম্যাক্সিমাম প্রাইস 220। এবার আমরা যদি এখানে ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম ব্যবহার করতে চাই, তাহলে এখানে জাস্ট এখানে ডবল ক্লিক করলাম, এখানে ম্যাক্সের জায়গায় এখানটা লিখে দিলাম ডি মিন, লিখে এন্টার দিলাম, তাহলে এখানে দেখুন মিনিমাম প্রাইসটি চলে আসে, এবিসির মিনিমাম প্রাইসটি। আমরা যদি এখানটায় আবার লিখে দিই XYZ, তাহলে XYZ এর মিনিমাম প্রাইসটি দেখুন এখানে চলে আসছে 140। তাহলে বোঝা গেল এক্সেলে আমরা এই ফর্মুলাগুলি কিভাবে ব্যবহার করতে পারি। এই ফর্মুলাগুলি খুবই উপযোগী ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলি ভালো করে জানা থাকলে আপনার কাজ করতেও অনেক বেশি সুবিধা হবে, কারণ এই ফর্মুলাগুলি খুব বেশি ক্রিটিক্যাল নয়, খুবই সোজা এবং খুবই উপযোগী ফর্মুলা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।